জায়গাটা হচ্ছে কেষ্টপুর, এটা আদি সপ্তগ্রামের আন্ডারে পড়ছে। এখন এইখানেতে চলছে খাওয়া দাওয়া, আমার পেছনে ঠিক বড় মাঠটায় চলছে খাওয়া দাওয়া। আমি জায়গাটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা খাল গেছে, খালের ওপাশটা ঠিক হচ্ছে আমবাগান, ওখানেও ফিস্ট হচ্ছে। আর এই পাশে রয়েছে ভেরি, এখানে মাছ চাষ হয়। ঠিক পেছন দিকেই রয়েছে বড় এই মাঠটা। আর এই মাঠের ঠিক পেছন দিকে রয়েছে একটা ইটভাটা, ওই ইটভাটা চুল্লিটা দেখা যাচ্ছে। পরে যদি হয় আমরা ইটভাটার দিকে যাব। পুরো মাঠ ভর্তি সবাই ফিস্ট করছে। আর এই মাঠের পাশ থেকে এই পাশ থেকে একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা যাচ্ছে হচ্ছে একটা মন্দিরের দিকে। ওই মন্দিরের পাশেতেই একটা মাঠেতে মাছের মেলা বসেছে। এখনও আমরা মাছের মেলার দিকে যেতে পারিনি, চেষ্টা করছি একটুখানি পরে বেরোনোর। এখনও যেহেতু দুজন আসা বাকি আছে, দুজন আসলে আমরা বেরিয়ে যাব মাছের মেলার দিকে। তারপরে কি মাছ সেখানে উঠেছে বা কত বড় মাছ উঠেছে সেগুলো দেখাচ্ছি পরে, সঙ্গে থাকুন। এখন ইটভাটার ঠিক পেছনটায় আমরা রয়েছি, পেছনে ইটভাটার চিমনিটা দেখা যাচ্ছে। আর এই দিকেও কিন্তু ফিস্ট হচ্ছে, এই পুরো মাঠটা জুড়ে ফিস্ট হচ্ছে। এখনো আমরা আমবাগানের দিকে যদিও বা যাইনি, দেখা যাক সময় পেলে যাওয়া যাবে। আজকের ওয়েদার খুবই ভালো ওয়েদার আছে, প্রচণ্ড রোদ উঠেছে। এই সাইডে ফুলকপি চাষ হয়েছে, দূরেতে সর্ষে চাষ করেছে। আমরা আবার যেখানে ফিস্ট হচ্ছে ওইখানে চলে যাই, তারপরে আরও দুজন আসবে, তারপরে মাছের মেলার দিকে যাব। একটু ছবি তুলতে একটু নিচের দিকে নেমেছিলাম, মানে ওই খালের দিকে। তো খালেতে তো জল তো নেই, শাপলাতে পুরো ভর্তি। ওই দিকটা তাও একটু জল রয়েছে, দেখাচ্ছি খালটার অবস্থা। ওপর থেকে যে খালটা দেখছিলাম ওই খালটার দিকেই আমরা রয়েছি এখন। আজকে প্রচণ্ড রোদের তাপ, পরিষ্কার আকাশ কিন্তু প্রচণ্ড রোদের তাপ। সোয়েটার পরে প্রচণ্ড গরম লাগছে, একটু পরে খুলে দিতে হবে। দেখি আর 10-15 মিনিট এখানে থাকবো, তারপর আমরা মেলার দিকে যাব। অনেকক্ষণ নিচে ছিলাম, এবার ওপরের দিকে যাই। এতক্ষণ মাঠের ওখানে ছিলাম, এখন আমরা মাছের মেলার দিকে যাচ্ছি। ওপাশ থেকে আর যাবো না, বললে দিক দিয়ে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটের রাস্তাটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। দেখা যাক। কি গো